আচ্ছা, ক্লাস 11 এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা হচ্ছে রেকটিফিকেশন অফ এরর্স। যে রেকটিফিকেশন অফ এরর্স করতে গেলে তো জার্নালের কনসেপ্ট খুব ভালো থাকতে হবে। তো জার্নালের কনসেপ্ট খুব ভালো থাকতে হবে কিরকম, তো জার্নাল জানতে গেলে গোল্ডেন রুলস এই সমস্ত কিছু খুব ভালো জানতে হবে। তো এরর প্রথমে কি জানতে হবে, তারপরে তার রেকটিফিকেশন অফ এরর। এরর মানে কি ভুল, অর্থাৎ তুই অ্যাকাউন্টস মেনটেন করছিস, হিসাব নিকাশ করছিস, সেই সমস্ত করতে গিয়ে তোর ভুল ভ্রান্তি হতেই পারে, নানান রকমের ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল। তো এই ভুলটার সংশোধন কি করে করব, সেটাই হচ্ছে এই চ্যাপ্টার। তো অঙ্কের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে ভুল হলে আমরা কি করি, কেটে দিই, যেটা আমরা ভুল করেছি কেটে দিয়ে নতুন করে লিখি। কিন্তু এক্ষেত্রে তা করা যাবে না। ভুল করা হয়েছে এবং ভবিষ্যতে তুই এই জিনিসটা করা যাবে কখন, তুই এখন ভুল করলি, এখনই তুই দেখতে পেলি ভুল করার সাথে, ও আমি এটা ভুল করেছি, তাহলে কেটে দিলাম। কিন্তু তুই ভুল করেছিস এবং তারপরে অনেক ঘটনা ঘটে গেছে, যেমন জার্নালের পরে লেজার তৈরি হয়ে গেছে, লেজারের পরে ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়ে গেছে, ট্রায়াল ব্যালেন্সের পরে ফাইনাল অ্যাকাউন্টস তৈরি হয়ে গেছে, প্রফিট এন্ড লস ব্যালেন্স শিট। তারপরে গিয়ে বা ফাইনাল অ্যাকাউন্টস এর আগে ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়ে গেছে, অথবা ফাইনাল অ্যাকাউন্টস এর পরে গিয়ে তোর এই ভুলগুলো অন্য কেউ একটা চেক করছে খাতা, যে হিসাবপত্র, যে এখানে কোনো একটা ভুল করে। সেই ভুলটা প্রথমে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, দেন সেটা রেকটিফিকেশন করতে হবে। তো রেকটিফিকেশন কি, তো আমি গিয়ে কি করবো, ওই হিসাব খাতা পেছনে পাল্টা উল্টে গিয়ে দেখবো এখানে ভুল করেছি, কেটে দেবো না, তা পারবো না। জার্নাল ভুল করেছি, আবার এমন একটা জার্নাল এন্ট্রি পাস করবো যাতে ওই ভুলটা কেটে গিয়ে ঠিকটা রিফ্লেক্ট করে। কি করব, একটা ভুল এন্ট্রি পাস করেছি, সেটা বুঝতে পেরেছি এটা ভুল হয়েছে, ঠিকটা এবার মাথায় নেব। কিন্তু আমাকে ঠিক এন্ট্রি পাস করলে হবে না, আমাকে কি করতে হবে, একটা রেকটিফাই এন্ট্রি পাস করতে হবে, যার ফলে ভুলটা কেটে যাবে অটোমেটিক, আর ঠিকটা রিফ্লেক্ট হবে। কিভাবে কাটবে, আমাদের অ্যাকাউন্টসে যে কোনো জিনিস তুই ধর ভুল করলি, ডেবিট করে দিলি, ভুল করে ডেবিট করলি, সেটাকে কাটার উপায় কি, এইবার তুই ক্রেডিট করে দেবে অ্যামাউন্টটা। ধর কথা কথা রূপম অ্যাকাউন্ট 100 টাকা ডেবিট করা হয়ে গেছে, সেই রূপম অ্যাকাউন্ট ডেবিট করার কথাই ছিল না 100 টাকা। তো আমি কি করব, ওটাকে কাটার জন্য রূপম অ্যাকাউন্ট ক্রেডিট করে দেবো 100 টাকা, অটোমেটিক কেটে যাবে। একই জিনিসকে আমি যদি ডেবিট 100 টাকা দিয়ে করি, ওকে যদি আবার ক্রেডিট 100 করে দিই, তাহলে আলটিমেটলি নেট ফল 0। তো সেইভাবে করা যাবে। কিন্তু এইরকম নানান ধরনের কেসগুলো আসবে, যেগুলো করতে হবে। আচ্ছা, এরর জিনিসটা কি, এরর অনেক রকমের হয় আমাদের অ্যাকাউন্টস এর ভাষায়, এরকম 5খানা এরর আমি আলোচনা করছি, তাছাড়া অনেক রকমের এরর হয়। তো এইগুলো হচ্ছে মেইনলি এই 5 রকমের এরর হয়, যেগুলোকে আমরা কি করব, আইডেন্টিফাই করব, এবং তার রিফ্লেকশনটা জানতে হবে যে সেগুলো আমাদের ফাইনাল অ্যাকাউন্টস বা আমাদের বুকস অফ অ্যাকাউন্টসে কিরকম হবে, এবং তারপরে রেকটিফিকেশন করতে হবে। পরপর কতগুলো বলি, তবে প্রত্যেকটা আলাদা আলাদা করে বোঝাবো। এরর্স অফ ওমিশন, এরর্স অফ কমিশন, এরর্স অফ মিসপোস্টিং, এরর্স অফ প্রিন্সিপালস, কম্পেনসেটিং এরর। 5খানা এরর। তো প্রথমটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে আমি একটু পরে প্রত্যেকটা উদাহরণ দিয়ে অঙ্ক করবো। আগে একটু এমনি আলোচনা, নতুন মেশিন কিনেছিস, তার ইনস্টলেশনের জন্য আলাদা করে ওয়েজেস দিয়েছিস। এবার তুই ঠান্ডা মাথায় ভেবে নিস ওয়েজেস মানেই তো নমিনাল অ্যাকাউন্ট, তাহলে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। কিন্তু এখানে ওয়েজেসটা তো সেম নয়। এই ওয়েজেসটা কখন নমিনাল অ্যাকাউন্ট হবে, যখন তোর এটা প্রোডাকশনে কাজে লাগছে, যেই ওয়ার্কারদের তুই কাজে লাগাচ্ছিস এবং যাদেরকে পে করছিস, তারা কি করছে, প্রোডাকশনে কাজে লাগছে, তো তাদেরকে কি করছে, সেটা হচ্ছে ওয়েজেস। কিন্তু তুই যদি কোনো মেশিন কিনিস এবং সেই মেশিনটা কেনার পরে সেইটার ইনস্টলেশন বাবদ তুই যদি কাউকে ওয়েজেস পে করিস, সেই ওয়েজেসটা কিন্তু নমিনাল অ্যাকাউন্টের ওয়েজেস নয়, সেটা হয়ে যাবে তোর রিয়েল অ্যাকাউন্টে, মেশিনকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ ওই এক্সপেন্সেসটা, যেই ওয়েজেস দেওয়ার জন্য দিচ্ছিস, যে ইনস্টলেশন অফ মেশিন, সেটা অ্যাকচুয়ালি মেশিনকে রিফ্লেক্ট করবে, অর্থাৎ মেশিনের ভ্যালুটা অ্যাডিশন হবে। ধর এসি কিনেছিস 50,000 টাকা দিয়ে, এসির ইনস্টলেশন চার্জেস আরো 5,000 টাকা, তাহলে টোটাল এসির জন্য তোর খরচ হবে 55,000, 55,000 টাকা। তো 55,000 টাকাটাই পুরোটাই ক্যাপিটালাইজ ভ্যালু হয়ে যাবে, মানে মেশিনের ভ্যালু বা এসির ভ্যালু হয়ে যাবে। 5,000 টাকা এখানে আলাদা করে ওয়েজেস নয়, মেশিন। তাহলে জার্নাল এন্ট্রি কি করা উচিত ছিল, করতে হতো কি, এসি অ্যাকাউন্ট ডেবিট বা মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 5,000 টাকা, সঙ্গে মেশিনারির যা দাম ছিল সেটা তো করবোই ডেবিট 50,000 টাকা টু ক্যাশ। কিন্তু আমরা কি করেছি, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এটা ঠিক নয়। এটাকে বলে এরর্স অফ প্রিন্সিপাল, মানে কি, ওই যে রিয়েল অ্যাকাউন্ট আর নমিনাল অ্যাকাউন্টের মধ্যে ভুলিয়ে ফেলেছি, সেটাকে বলছে এরর্স অফ প্রিন্সিপাল। আরেকটা লাস্ট, কম্পেনসেটিং এরর। কম্পেনসেটিং এররকে বাংলায় বলে পরিপূরক ভুল, অর্থাৎ এমন মানে এট এ টাইমে দু তিনটে বা দুটো ভুল করে ফেলেছিস, যার ফলে একটা ভুলের দ্বারা আরেকটা ভুল সংশোধিত হয়ে গেছে। মানে দুটো ভুল করেছিস, দুটো ভুলের মাধ্যমে ঠিক হয়ে গেছে। কিরকম ঠিক হয়েছে বিষয়টা বুঝলি, অ্যাকাউন্টস ভুলই রয়েছে, অ্যাকাউন্টসে 2 নম্বরই মানে যা উল্টো পাল্টা করা রয়েছে, কিন্তু আমরা ভুলটা কি করে চেক করি বলতো,
ট্রায়াল ব্যালেন্স না মিললে বলি না ভুল হয়েছে কোথাও। এবার ধর এরকম ভুল করলি যে দেখা গেল যে একদিকে ডেবিটে 500 টাকা হওয়ার কথা ছিল 1000 টাকা করে দিচ্ছিস, ভুল করলি 500 টাকা। আরেকটা কি করলি, ক্রেডিটেও 500 টাকা হওয়ার কথা ছিল 1000 টাকা করে দিচ্ছিস, তার মানে দুদিকে দুটো ভুল করেছিস না জেনে, জেনে শুনে না, না জেনে দুটো ভুল করে ফেলেছিস। এবং সেই ভুলটা এমন ভাবে করেছিস যার ফলে দুটো দিকেই ট্রায়াল ব্যালেন্স মিলে গেল। এবং তুই ভাবলি যে ইনিশিয়ালি তো ট্রায়াল ব্যালেন্স যদি মিলে যায় দেখে তো মনে হবে ঠিকই আছে, তোর কাছে তো আর এটা তো আর ইসে না যে পরীক্ষা না যে বা অঙ্ক না যে অ্যান্সার আছে অ্যান্সার চেক করবি। তুই ধর কোনো একটা কি বলে কোম্পানির কোনো একটা ব্যবসার তুই হিসাব মেনটেন করছিস, তোর কাছে তার অ্যান্সার থাকবে না কোনো, তুই যা করবি সেটাই ঠিক। তো এবার তুই দেখলি ট্রায়াল ব্যালেন্স মিলে গেছে, তোর মনে হলো তোর অঙ্ক ঠিক বা তুই যা যা করছিস ঠিক, কিন্তু অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছে। সেটা কিরকম ভুল, তুই একটা ভুল করেছিস, সেই ভুলটা একটা করলে ঠিক তুই বুঝতে পারছিস ট্রায়াল ব্যালেন্স মিলছে না, কিন্তু কি করেছিস আরেকটা ভুলও করেছিস না জেনে। এবং একই রকম ভুল করাতে একটা ভুলের দ্বারা একটা ভুল সংশোধিত হয়ে তোর মনে হচ্ছে যে দুটো ঠিক হয়ে গেছে, কিন্তু ভালো করে খুঁটিয়ে দেখলে দেখা যাবে যে তোর ভুলটা রয়ে গেছে। আচ্ছা, এটা ক্লোজ কর। তো রেক্টিফিকেশনের এবার উদাহরণ দিয়ে বুঝবো। তো একটা জার্নাল এন্ট্রি হয়েছে, কি আছে, পারচেস ফার্নিচার ফর ₹1000 রংলি পাস থ্রু পারচেসার। মানে তুই ফার্নিচার পারচেস করেছিস 1000 টাকার, তুই ফার্নিচার পারচেস করেছিস কিন্তু সেটা কিসের মাধ্যমে লিখেছিস, সেটা পারচেস অ্যাকাউন্টের মাধ্যমে লিখেছিস, ভুল হয়েছে। তো আমরা কি করব, এর প্রসিডিওর কি, ভুল হয়েছে তুই প্রথমে বুঝতে পারলি, কি করবি, তার 3টে স্টেপ। প্রথমে এই যে জার্নাল যেটা ঘটনাটা ঘটেছে তার অ্যাকচুয়াল কারেক্ট জার্নাল এন্ট্রিটা তোকে লিখতে হবে। দেন কি করতে হবে, রং জার্নাল এন্ট্রি যেটা অলরেডি পাস করে গেছে, ভুল করেছে, এবং তারপরে একটা আলটিমেট রেকটিফাই এন্ট্রি পাস করতে হবে, যেটা তোর কাজ আলটিমেট। সেই এন্ট্রিটা পাস করতে হবে, যে এন্ট্রির মাধ্যমে তো এই ভুলটা কেটে যাবে এবং এই ঠিকটা রিফ্লেক্ট হবে। কি হয়েছে, পারচেস ফার্নিচার ফর ₹1000, আমি কি করেছি, ফার্নিচার কিনেছি 1000 টাকার, তাহলে কি জার্নাল এন্ট্রি হবে, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। কি করবো, ফার্নিচার অ্যাকাউন্ট, কথা না, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। আর রং এন্ট্রি কি হয়েছে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে কি করেছিস দেখ, এইটা টু ক্যাশ, ক্যাশটা ক্রেডিট করার কথা ছিল, ক্যাশটা ক্রেডিট করেছে, ক্যাশ নিয়ে মাথা ব্যথা নেই। মাথা ব্যথা কোনটা নিয়ে, ফার্নিচার আর পারচেস করে। আচ্ছা, তোকে কি করতে হবে, দেখ এই পারচেস কি ভুল করা হয়েছে, এই পারচেসটাকে কাটতে হবে। তা আমি কি বোঝালাম একটু আগে, যে একটা জিনিসকে কাটতে গেলে কি করতে হয়, ওই যে বুঝালাম রূপমকে 100 টাকা ডেবিট করা হয়েছে, কাটতে গেলে ডেবিটটাকে ক্রেডিট করতে হবে। পারচেসটা ভুল করে ডেবিট করা হয়েছে, পারচেসটাকে কাটবো কি করে, ক্রেডিট করে। তাহলে টু পারচেস সেম অ্যামাউন্ট 1000 টাকা। এইবার আমার মেন এন্ট্রিটা কি, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, তো এইটাকে তো আমাকে দেখাতে হবে। তা আমি কি করব, এখানে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট করব, বোঝাচ্ছি আরেকবার। কি হলো, এই এন্ট্রিটা পাস করে গেছে, আমাকে এই এন্ট্রিটা দেখাতে হবে। কি করে দেখাবো, এই এন্ট্রিটা লিখে দেবো, করতে পারবো। আমি ভুল এন্ট্রিটা কেটে দিয়ে ঠিক এন্ট্রিটা লিখে দিতে পারবো না, আমাকে কি করতে হবে, এমন ভাবে অ্যাকাউন্টিং এন্ট্রি পাস করতে হবে যাতে ভুলটা কেটে যাবে, ঠিকটা হবে। যেমন দেখ কি হলো, আমি কি করলাম, যে পারচেসটা ভুল আছে, পারচেস ডেবিট করার কথাই না, তো পারচেসটাকে ক্রেডিট করে দিলাম সেম অ্যামাউন্ট 1000 টাকা 1000 টাকা, তো পারচেস ভুলটা ঠিক হয়ে গেল। আর কি হলো, ফার্নিচারটা ডেবিট করার কথা 1000 করিনি, তো এখন আমি কি করলাম, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট 1000 করে দিলাম। আমার হচ্ছে এটা রেকটিফাই এন্ট্রি, কি জার্নাল এন্ট্রি গেল, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস, এই সরি, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস। এটাকে আবার তোরা গোল্ডেন রুলের সাথে মেলাতে যাস না, কেন পারচেস এদিকে হবে, যা হবে এখানে। এই যে ভুলটা করেছে সেই ভুলটাকে আমি কি করলাম, যে ঠিক করার জন্য এটা হচ্ছে আমার রেকটিফিকেশন। এরর্স অফ কমিশন তার উদাহরণ, এরর্স অফ কমিশন মানে হচ্ছিল এখানে অ্যামাউন্টের গরমিল আছে, কিরকম আছে, এই দেখ, কথা না, পেইড রেন্ট ফর অফিস বিল্ডিং ₹2200 wrongly recorded as ₹220 in the books of account। তো কি করেছিস, তুই একটা অফিস বিল্ডিং একটা ভাড়া নিয়েছিস, সেই ভাড়া অফিস বিল্ডিং এর তুই রেন্ট পে করেছিস কত টাকা, 2200 টাকা, কিন্তু তুই লিখেছিস কত টাকা হিসেবে, মাত্র 220 টাকা। তো এবার এটা কি হয়েছে, অ্যামাউন্টে গন্ডগোল করেছিস, এই গন্ডগোলটাকে বলা হয় এরর্স অফ কমিশন, এটা রেক্টিফিকেশন কি হবে। তাহলে হওয়ার কথা কি ছিল, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 2200 2200, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হয়েছে কি, সেম এন্ট্রি পাস করেছি, শুধু অ্যামাউন্টে গরমিল করেছে। রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 220 220, গন্ডগোল কত টাকা, এই দুটো ডিফারেন্স কত হচ্ছে রে, আরে ঠিক করে বল, ঠিক করে দেখ, ক্যালকুলেটর নেই,
ওই তো 200 টাকা বাদ হচ্ছে 1980। 1980। আচ্ছা, 1980, 1980 জানুয়ারি কি হবে? রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। বন্ধ করে দে। এরপরে আসছে এরর্স অফ মিস পোস্টিং, মানে এর এর অ্যাকাউন্টে থাকার কথা আরেকজনের অ্যাকাউন্টে করে দেওয়া। কি হয়েছে? an amount paid to রূপম rupees 1000 but recorded to অনিক's account। অনিককে কি না সরি, রূপমকে কি করা হয়েছে? এটা 1000 টাকা দেওয়া হয়েছে, কিন্তু তুই কার এন্ট্রিতে পাস করেছিস? অনিককে, অনিকের এন্ট্রিতে 1000 টাকা দেওয়া। তাহলে কারেক্ট এন্ট্রিটা কি হবে? রূপম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 1000, কিন্তু হয়েছে কি? অনিক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 1000। কি করেছি? হওয়ার কথা কি? রূপম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 1000, কিন্তু করা হয়েছে ভুলটা, কি করা হয়েছে? অনিকের অ্যাকাউন্টকে ডেবিট করে দেওয়া হয়েছে। তাহলে ক্যাশ ঠিকই আছে, ক্যাশ নিয়ে মাথা ব্যথা নেই। ক্যাশ 1000 টাকা ক্রেডিট হওয়ার কথা ছিল, 1000 টাকা ক্রেডিট হয়েছে। কিন্তু রূপমের অ্যাকাউন্ট 1000 টাকা ডেবিট হওয়ার কথা, কিছু করা হয়নি, তাই রূপমের অ্যাকাউন্টটাকে 1000 টাকা ডেবিট করে দেওয়া। কিন্তু অনিকের অ্যাকাউন্টটা ভুল করে 1000 টাকা ডেবিট করা হয়েছে, তাই ওটা কাটার জন্য অনিকের অ্যাকাউন্টটাকে ক্রেডিট করে দিলাম। তুই অনিক অ্যাকাউন্ট 1000 টাকা 1000 টাকা। তো জার্নাল এন্ট্রি হয়ে গেল, রূপম অ্যাকাউন্ট ডেবিট 1000, অনিক অ্যাকাউন্ট ডেবিট 1000। রেক্টিফাই কাট মুছ এই বন্ধ কর।